আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। অবশেষে বাংলাদেশে ব্যাপক হাইপ তৈরি করা হিনোর প্রোডাক্ট হিনো 8J-কে চোখের সামনে পেয়ে গেলাম। হিনো 1J-র পরে বাংলাদেশে হিনোর প্রোডাক্ট প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তো অনেক দিন ধরে কথা চলছিল যে নতুন প্রোডাক্ট আসবে। তো অবশেষে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে হিনো 8J বাংলাদেশে এসে পড়ল। তো চট্টগ্রাম থেকে টোটাল 4 ইউনিট চেসিস ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। তো এর মধ্যে সবাইকে চমকে দিয়ে 2 ইউনিট চেসিস নিয়ে নিয়েছে মামুন এন্টারপ্রাইজ। যদিও শুরু থেকে সব জায়গায় প্রচার হয়েছিল যে ইউনিক নিয়েছে সবগুলো চেসিস, তবে সবাইকে অবাক করে দেয় ইউনিকের পরিবর্তে শুরুতেই ওপেনিং চেসিস নিয়ে নিয়েছে মামুন এন্টারপ্রাইজ। তো কিছু টেকনিক্যাল ব্যাপার যতটুকু ইনফরমেশন জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে যে চেসিসটি হচ্ছে লম্বা চেসিস, 11.6 মিটারের চেসিস। ইঞ্জিন মডেল হচ্ছে হিনো J08EWL সিরিজের ইঞ্জিন। আর গিয়ার বক্সটা সম্পর্কে সঠিক জানতে পারছি না, সম্ভবত ZF এর গিয়ার বক্স, এক্স্যাক্ট বলতে পারবো না। 256 হর্স পাওয়ারের টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন। বর্তমানে এই টাইপের ইঞ্জিনের বাসের চেসিসেরই ডিমান্ড বেশি, সব বাসেই কম বেশি টার্বোচার্জ রয়েছে, তো হিনোর 1J-তে যেটা ছিল না। এর সাথে রয়েছে টিউবলেস টায়ার, বড় সাইজেরই টায়ার বর্তমানে যা দেখা যাচ্ছে, যেহেতু চেসিস লম্বা। আর সাসপেনশন হিসেবে রয়েছে লিভ স্প্রিং সাসপেনশন, যেটা প্যারাবলিক না, লিভ স্প্রিং, যেটাকে আমরা বাংলা ভাষায় অনেকটা পাত্তি সাসপেনশন বলি, তো সেই সাসপেনশন। তবে হিনোর সাসপেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নেই যেটা ভালো হবে। 1J-তেও যথেষ্ট ভালো সাসপেনশন রয়েছে, তো এক্ষেত্রে এটা তো হয়তো আশা করি কোনো সমস্যা হবে না। আর এটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, 300 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, তবে 300 লিটারকে ভাগ করে 2 ট্যাঙ্কে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বড় ট্যাঙ্ক, যেটা হচ্ছে 200 লিটার, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন ছোট ট্যাঙ্ক, এটা হচ্ছে 100 লিটার ধরবে। আর ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, ছোটোখাটো একটি ড্যাশবোর্ড। আর টোটালে স্পিডোমিটার কিন্তু 160 দেওয়া আছে, অফিসিয়ালি কত স্পিড ওঠে এটা সঠিক জানা নেই। আর এবারে স্টিয়ারিং হুইলটাও দেখতে অন্যরকম, যথেষ্ট সুন্দর। তবে স্টিয়ারিংয়ের সাথে পাশে যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি গিয়ার। বাংলাদেশের সবাই তো হিনোর 1J লম্বা গিয়ার স্টিক দিয়ে চালায় অভ্যস্ত, এটা একদম ছোট্ট একটা গিয়ার, দেখে অনেক সময় মনে হয় না যে এটা একটি গিয়ার। তো 6 স্পিডের ম্যানুয়াল গিয়ার, 6 গিয়ার হচ্ছে ফ্রন্ট আর ফরওয়ার্ডে, আর 1 গিয়ার হচ্ছে রিভার্সে। আশা করছি চেসিসটা বাংলাদেশের সব বাস মালিকদের চাহিদা পূরণ করবে। মোটামুটি সবই আছে, টার্বোচার্জ ইঞ্জিন, 256 হর্স পাওয়ারের, সব দিক দিয়ে এগিয়ে রাখবো। কিন্তু একটা জিনিস একটু পিছিয়ে রাখবো, প্রথমত হচ্ছে এইটার ব্রেকিং সিস্টেমে কিন্তু কোনো ABS ব্রেকিং নেই, নর্মালি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে বা এয়ার ব্রেক। আর এমনি 1J-তে যেরকম ছিল, এটা তো সেই এক্সজস্ট ব্রেক, যেটাকে আমরা অনেকে পুশ ব্রেক বলেও চিনি, এটাই আছে। কোনো ABS বা রিটার্ডার এই টাইপের কোনো কিছু দেওয়া হয়নি, থাকলে ভালো হতো। তবে চেসিসটা লম্বা চেসিস, 11.5 মিটারের চেসিস, পুরোপুরি 12 না, 11.5 মিটার। তো এক্সট্রা হিসেবে চেসিস বাড়ানো লাগবে না, লেগ স্পেস যথেষ্ট ভালো থাকবে যদি বডি করা হয়। তো যাই হোক, মামুন এন্টারপ্রাইজ গাড়িগুলো নিয়েছে, যাত্রাবাড়ির একটি গ্যারেজে রাখা হয়েছে গাড়িগুলো। বডি করার পর আসলে বোঝা যাবে যে কেমন হয় এবং এই গাড়ির পারফরমেন্স কেমন দেয়। শোনা যাচ্ছে অলরেডি অনেকেই অর্ডার দিয়েছে, তবে আসলে এখন আর শোনা কথা বিশ্বাস করা যাবে না, কারণ সব জায়গায় যে কথা প্রচার হয়েছে তো আসলে তার উল্টোটা হয়েছে। আসলে গাড়ি চলে গেছে অন্যের হাতে, যে কোম্পানির হাতে যাওয়ার কথা সেখানে যায়নি, অন্য কোম্পানি ফার্স্ট ওপেনিং করে দিয়েছে। তো যাই হোক, বাকিটা আসলে পরিবহন সেক্টর অনেক পরিবর্তনশীল, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। তো আসলে বলা যায় না কখন কার কাছে কোন গাড়ি কখন চলে যায়, কখন কে বডি করে বা কে চালায়। তো সময় হলে আসলে বোঝা যাবে যে এই গাড়িগুলো আসলে বডি কেমন হয়। তো নাভানা নিজেও বডি করেছে BRTA-তে অ্যাপ্রুভালের জন্য, সেই বডিটি দেখে খুব একটা পছন্দ হয়নি কারো। তো আমি আশা করবো যেই গাড়ি বডি করা হচ্ছে তারা যথেষ্ট ভালো বডি করবে, কারণ একটা গাড়ির বডির উপরে ডিপেন্ড করতেছে সেই গাড়ির চেসিসের পারফরমেন্স। চেসিস যতই ভালো হোক, বডি যদি ঠিকমতো ভালো করে বানানো না হয়, সস্তা করা হয় কস্ট কাটিং করার জন্য, তাহলে কিন্তু সেই চেসিসে ভালো আউটকাম আসবে না। আর যেহেতু এই চেসিসটি বাংলাদেশে প্রথম এসেছে, তো প্রথমবার এটার বডি হতে চলেছে বাইরের গ্যারেজে, তো অবশ্যই চেসিসের যে ব্র্যান্ড ভ্যালু এবং পারফরমেন্স দেখার জন্য অবশ্যই ঠিকমতো বডি করতে হবে। আমি আশা করব যে নাভানাও বডি মেকিং প্রসেসটা নিজেরা তদারকি করবে, কারণ সস্তার বডি করতে গেলে এই চেসিসের যদি পারফরমেন্স ঠিকমতো না আসে, তাহলে বাস মালিক বা আমরা যারা বাস ফ্যান আছি তারাও বুঝতে পারবো না এই চেসিসটা আসলে কতটা ভালো চেসিস। তাই জন্য আমি আশা করবো যে মামুন এন্টারপ্রাইজ ভালো মতোই বডি করবে, এবং যে গ্যারেজে গাড়ি হয়েছে তারাও জানি ভালোভাবেই বডি করে।
খরচ একটু বেশি হলেও জানি প্রপার বডি করে, যাতে এই গাড়ির আসল পারফরমেন্স সব কিছু ভালো এবং মন্দ দিকটা যাচাই করা যায়। কারণ এখন এর সমতুল্য চেসিসে বলতে গেলে এখন মার্সিডিজ রয়েছে, তো স্বাভাবিকভাবে কম্পিটিশন হবে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে মার্সিডিজ এবং হিনোর ভিতরে, যদিও সবাই হিনোকে এগিয়ে রাখবে, আমিও রাখবো, কারণ ডিউরেবিলিটির ব্যাপারে। তো বাকিটা দেখা যাবে এই গাড়িটা কমপ্লিট হলে, কারণ এই চেসিসের উপর ডিপেন্ড করছে অন্যান্য সময়ের যা অন্যান্য কোম্পানিগুলো যে প্রোডাক্ট নিবে, এটার উপর অনেকাংশে ডিপেন্ড করতেছে এই চেসিস। তো আশা করব মামুন এন্টারপ্রাইজ এবং যে গ্যারেজে এই চেসিস দেওয়া হয়েছে তারা সুন্দরভাবেই একটু খরচ বেশি করে হলেও ভালোভাবে যেন বডি করে, তাহলে এই চেসিসের আসল পারফরমেন্স সব কিছু আমরা বুঝতে পারবো। আর যদি সস্তা বডি করে তাহলে অবশ্যই এই চেসিসের পারফরমেন্স বোঝা যাবে না, দেখা যাচ্ছে নানা ইস্যু দেখা যাবে, ক্যাসকোস আওয়াজ থেকে শুরু করে নানা রকম ইস্যু দেখা যেতে পারে। তো যেমনটা মার্সিডিজও হচ্ছে, অনেকেই ভালো বডি করেছে, আবার অনেকেই সস্তা বডি করেছে। সেই জন্য আমি আশা করবো যে অবশ্যই গাড়ির বডিটা দেখার মতো বডি হবে এবং সুন্দর বডি হবে। তো এই ছিল হিনো 8Gর একটি ছোটোখাটো ভিডিও। চেষ্টা করেছি ছোটোখাটো যতটুকু আপডেট পেয়েছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে এই চেসিস যখন আরও অনেক কোম্পানি দেবে, চেষ্টা করবো আরও ভালো মতো আপনাদেরকে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।